শীতপ্রধান দেশে মেসি রোনালদোর মতো প্লেয়াররা ক্লাব ফুটবল খেলতে গিয়ে কমন কোল্ডে ভুগতেছেন, যে কারণে তারা খেলতে নাকচ বোধ করতেছেন, যার কারণে ডাক্তাররা তাদেরকে কিছু ড্রাগ প্রেসক্রাইব করলো। বন্ধুরা, তোমরা ঠিকই ধরছো, কি ড্রাগ প্রেসক্রাইব করতে পারে? সেখানে হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন ড্রাগ প্রেসক্রাইব করতে পারে। তো এখন প্রশ্ন হলো, ফার্স্ট জেনারেশন কেন দিল না? কারণ ফার্স্ট জেনারেশন এটা হচ্ছে সিডেটিভ, এটার অ্যাকশন আছে, যেই কারণে হচ্ছে এটা দিলে কী হবে, ফুটবল খেলতে গিয়ে তাদের ঘুম ধরবে, তারা ঠিকমতো খেলতে পারবে না। কিন্তু সেকেন্ড জেনারেশন যে ড্রাগ, এটা হচ্ছে কি নন সিডেটিভ, অর্থাৎ এটা কী হবে না যে ঘুম আসবে না। তাহলে ঘুম না আসার কারণে তারা অনায়াসে ভালো খেলতে পারবে। তাদের এই কমন কোল্ডের কারণে যে সিমটমগুলো প্রকাশ পাইতো, সেই সিমটমগুলো অবসান ঘটবে এবং অবশেষে তারা ভালো খেলতে পারবে। তাই কারণে তাদেরকে সেকেন্ড জেনারেশন ড্রাগ দেওয়া হয়েছে। তাহলে সেকেন্ড জেনারেশনে একটা আমরা গল্প পড়ে নিলাম। আমরা আজকে পড়বো হচ্ছে অ্যান্টিহিস্টামিন যে ড্রাগগুলো আছে, সেই অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো ক্লাসিফিকেশান সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সেকেন্ড জেনারেশন ড্রাগ। তো আমি শুরুতে একটা গল্প বলে নিয়েছি, সেটা কি, ক্লাব ফুটবলে কে মেসি রোনালদো, মেসি রোনালদো, এই গল্পটা আমি তোমাদের কাছে উপস্থাপন করেছি। তাহলে ক্লাব ফুটবলের মেসি রোনালদো যদি আমরা মনে রাখি, তাহলে এই যে এফ দেখি, এফতে হচ্ছে ফেক্সোফিনাডিন, এই ফেক্সোফিনাডিন এই সেকেন্ড জেনারেশন ড্রাগের মধ্যে পড়ে। এল দেখি, এল দিয়ে হচ্ছে লোরাটাডিন, এই লোরাটাডিনের একটা খালাতো ভাই আছে। এই খালাতো ভাইকে এই যে ডেস লোরাটাডিন, নামের শুরুতে শুধুমাত্র ডেস যুক্ত করে দিয়েছে। তারপর সি দেখি, সি দিয়ে হচ্ছে সেটিরিজিন, এই যে সেটিরিজিন। এই সেটিরিজিনেরও একটা কি খালাতো ভাই আছে, সেটার নাম কি, এই যে লিভোসেটিরিজিন, নামের শুরুতে কি আছে দেখো তো, লিভো আছে। সেটিরিজিন, লিভোসেটিরিজিন। ওকে, এখন আসলো এম দেখি বন্ধুরা, বলো তো, এম দিয়ে হচ্ছে মিজোলাস্টিন। মেসির এম দিয়ে হচ্ছে মিজোলাস্টিন। মেসির হচ্ছে মানে লনজিভিটি বেশি, মানে লাস্টিং ক্ষমতা বেশি, মানে মাঠের মধ্যে 90 মিনিটে থাকে, এই জন্য এখানে মিজোলাস্টিন মনে রাখবো, মিজোলাস্টিন। এরপরে এস দেখি, এস দিয়ে হচ্ছে, সরি এস তো না, এখানে ছিল হচ্ছে রোনালদো, মেসি আর রোনালদো পড়ছিলাম। তাহলে আর দেখি, আর দিয়ে হচ্ছে রুপাটাডিন, ঠিক আছে। তাহলে কী পড়লাম সেকেন্ড জেনারেশন ড্রাগের মধ্যে, ফেক্সোফিনাডিন, লোরাটাডিনের হচ্ছে খালাতো ভাই ডেস লোরাটাডিন, সি দিয়ে হচ্ছে কি সেটিরিজিন, এটার খালাতো ভাইকে লিভোসেটিরিজিন, এম দিয়ে হচ্ছে কি, এম দিয়ে মিজোলাস্টিন, আর দিয়ে হচ্ছে রোনালদোর আর দিয়ে হচ্ছে রুপাটাডিন, ওকে। এই কয়টা ড্রাগ আমরা সেকেন্ড জেনারেশনের মধ্যেই পড়বো, এই কয়টা মনে রাখলেই ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে কি ফার্স্ট জেনারেশন ড্রাগ। তাহলে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন ড্রাগ, ফার্স্ট জেনারেশনের মধ্যে যেগুলো পড়ে, তো এগুলো মনে রাখার জন্য আমি বলবো যে তোমরা হসপিটাল থেকে কেউ না কেউ যখন সর্দি লাগে, আমরা হসপিটালে যখন যাই, তখন ছোট মানে ট্যাবলেট দেয়, ছোট ট্যাবলেটের একটা স্ট্রিপ দেয়। তো ওটার পিছনে লেখা থাকে দেখবা যে ক্লোরফেনিরামিন, ঠিক আছে। তো এই ড্রাগটা যদি আমরা মনে রাখতে পারি, একটাই হসপিটাল থেকে কী দেয়, ক্লোরফেনিরামিন, এই ড্রাগ। তাহলে ক্লোরফেনিরামিন এটা কিসে দেয়, ওই যে কমন কোল্ডে, যদি আমাদের যদি ঠান্ডা লাগে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে ক্লোরফেনিরামিন দেয়। তা ক্লোরফেনিরামিন এটা যদি মনে রাখি, ক্লোরফেনিরামিন থেকে আমরা যদি ক্লোর কথাটা বাদ দিই, তাহলে কি থাকে বলো তো, ফেনিরামিন। তাহলে ক্লোরফেনিরামিন এর আরেকটা ড্রাগের নাম হচ্ছে কি ফেনিরামিন, ক্লোরফেনিরামিন, ক্লিয়ার, দুইটা হয়ে গেল কিন্তু আমাদের। এরপরে হচ্ছে এই যে মেকলিজিন, এম দিয়ে হচ্ছে মোশন সিকনেস। তাহলে মোশন সিকনেসে একটা অ্যান্টিহিস্টামিন ড্রাগ ইউজ করা হয় ফার্স্ট জেনারেশনে, সেটা হচ্ছে কি মেকলিজিন, মোশন সিকনেসে এটা ইউজ করা হয়। আর একটা কি, এই যে প্রোমেথাজিন, এটা ইউজ করা হয় হচ্ছে ভমিটিংয়ে,
ভমিটিংয়ে ইউজ করা হয়। হ্যাঁ, তাহলে ভমিটিংয়ে ইউজ করা হয় প্রমেথাজিন। তাহলে দেখো এই যে মোশন সিকনেস আমরা কি পড়লাম, যে মেকলিজিন, এবং এই সবগুলো মোটামুটি যতগুলো ড্রাগ পড়েছি সবগুলো হচ্ছে দেখতে গোল গোল। তো গোল, এটা দেখতে সাইকেলের মতো, এটা দেখতে মানে লাগতেছে না? সাইকেল মানে কি সার্কেল টাইপের। হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে মনে রাখবো কি সার্কেল দিয়ে বা সাইকেল দিয়ে মনে রাখবো কি এই যে সাইক্লিজিন, সাইক্লিজিন, মেকলিজিন, সাইক্লিজিন, মেকলিজিন, সাইক্লিজিন। ক্লিয়ার? আশা করছি মনে থাকবে। তাহলে কী কী পড়লাম? হসপিটাল থেকে দেয় কি ওই যে ক্লোরফেনিরামিন, জাস্ট খালি ক্লোরটা বাদ দেবো, দিলে কি থাকে? ফেনিরামিন থাকে। ভমিটিংয়ের জন্য হচ্ছে কি প্রমেথাজিন, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। তারপরে মোশন সিকনেসের জন্য এম দিয়ে মোশন সিকনেস, এম দিয়ে মেকলিজিন, এবং সব ট্যাবলেট হচ্ছে দেখতে গোল গোল, এই জন্য এদেরকে বলা হয় কি সাইক্লিজিন। হ্যাঁ, এখান থেকে মনে রাখবো হচ্ছে সাইক্লিজিন। তাহলে এই কয়টা যদি আমরা ড্রাগের নাম মনে রাখতে পারি তাহলে আমাদের ফার্স্ট জেনারেশন ড্রাগও কিন্তু কাভার হয়ে যাবে। এছাড়া তোমরা মনে রাখতে পারো সেটা হচ্ছে কি ডাইফেনহাইড্রামিন, ডাইফেনহাইড্রামিন, এটা একটু মনে রাখতে পারো, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ড্রাগ। তো এই কয়টা মনে রাখলেই আমাদের অ্যান্টিহিস্টামিন যে ড্রাগগুলো আছে মোটামুটি কাভার হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।